স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস রুবা। এবার জানাবো পুরো খবর। চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়ায় নিহত যুবদল নেতার সঙ্গে কারো কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না, দাবি পরিবারের। আর পুলিশের গোয়েন্দা তথ্য বলছে, স্থানীয় সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর বালু মহাল বন্ধের উদ্যোগে ক্ষিপ্ত হয়ে তার ঘনিষ্ঠ মাসুদকে টার্গেট কিলিং করা হয়ে থাকতে পারে। সম্প্রতি সন্ত্রাসের জনপদ হিসেবে গড়ে ওঠা রাউজানের হত্যাকাণ্ড নিয়ে আকরাম হোসাইনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। গেল 13 জুন চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালুকে হত্যা করা হয় রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে। দিনে দুপুরে এই হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। ঘটনার পরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করে। এরই মধ্যে শনাক্ত করা হয় জড়িত 5 জনকে। তারা হলেন মোহাম্মদ ইলিয়াস ওরফে দামা ইলিয়াস, দিদারুল আলম ওরফে দিদার, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ জাহেদ এবং মোহাম্মদ আফসার। যদিও পরিবারের দাবি, মাসুদের সঙ্গে কারো কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না। কোন সময় এগুলা তার যে এইভাবে নির্মম যায় মৃত্যুর দিকে চলতে হবে এরকম চিন্তাও করে না, কোনো ভয় ভীতি ছিল না, তাকে কেউ মারতে পারে এই ধরনের কোনো শত্রু ছিল না। তবে পুলিশ বলছে, পরিবারের কাছে মাসুদুল হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অজানা থাকলেও তদন্ত ও গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। হত্যাকাণ্ডটি ঘটিয়েছে রাউজানের কুখ্যাত রায়হান গ্রুপ। এইখানে এই গ্রুপটা হলো রায়হানের গ্রুপ। এরা আমাদের অনেক দিন থেকে নজরদারির মধ্যে আছে। এখানে আফসার ছিল, শাহাবুদ্দিন ছিল, ইউসুফ ছিল, ধামা ইলিয়াস ছিল। আর সহযোগী আমরা ড্রাইভার হিসেবে একজনকে চিহ্নিত করেছি, আরো একজন সাথে সঙ্গী ছিল, আমরা সকলকেই চিহ্নিত করেছি। পুলিশের ধারণা, মূলত রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী সম্প্রতি ওই এলাকায় অবৈধ বালুমহাল বন্ধের কঠোর উদ্যোগ নেন। এরপর থেকেই স্থানীয় সন্ত্রাসী ও বালুখেকো চক্রটি ক্ষিপ্ত হয়ে খুন করে তার ঘনিষ্ঠ সহচর মাসুদুলকে। যুবদল নেতা যাকে খুন অবস্থায় পেলাম, সে কিন্তু হুম্মাম কাদের মহোদয়ের সাথেই রাজনীতি করতেন। তো আমরা এটাও একটা কনসিডারেশনে রেখেছি যে হুম্মাম কাদের সাহেব যেহেতু সন্ত্রাসীর বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন এবং সেখানকার বালু মহলকে বন্ধও করে দিয়েছেন যাতে সন্ত্রাসীর ব্রিডিংটা না হয়, জন্ম না হয়, এ কারণেও যে তার বিরুদ্ধে একটা অ্যাকশন হতে পারে, এটা আমাদের কাছে গোয়েন্দা তথ্য এসেছে। হত্যাকাণ্ডের পেছনের ষড়যন্ত্র জানতে রাউজানবাসী তাকিয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। চট্টগ্রামের রাউজান থেকে আকরাম হোসাইন, নিউজ 24। দর্শক, আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বড়রা তো দেখেনি, আমি ছোটদের জিজ্ঞেস করেছি, তোমরা দেখো ওয়ার্ল্ড কাপ? তাহলে স্কুলে যাও কখন? স্কুল ভালো গেল? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। স্কুল এই যে সব যে খেলোয়াড় যারা খেল গিয়েছে আজকে, পাবনা এবং পাবনা ছিল, আর হ্যাঁ মমিন সিং সবাই খেলেছে আজকে। আচ্ছা ঠিক আছে, সবাই বসো, থ্যাংক ইউ, বসো। এখন আমার প্ল্যানিং হচ্ছে, আমি চাই শুধু প্রাইমারি স্কুল না, এই একই গেমস আমরা সেকেন্ডারিতেও শুরু করব এবং ইনশাল্লাহ এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। কাজে তোমাদেরকে এখন প্রিপেয়ার্ড হতে হবে, ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে তোমাদেরকে। অন্য যারা এখানে উপস্থিত আছেন, আমার ছোট বন্ধুরা ছাড়া আপনারা কি জানেন, এই যে গত 1.5 মাস ধরে আমাদের ছোট বন্ধুরা, 22 লক্ষ ছোট বন্ধু যে সারা বাংলাদেশে এই যে এই কাপটা খেলেছে, এইটা কতগুলো ইভেন্ট হয়েছে আপনাদের ধারণা আছে? 1,23,000 ইভেন্ট খেলেছে, 1,23,000 ইভেন্ট হয়েছে। আমি বর্তমান এই যে কর্তৃপক্ষ যারা অ্যারেঞ্জ করেছে ওনাদেরকে আমি বলবো যে আপনারা গিনিস বুকের সাথে যোগাযোগ করেন, যাতে আমাদের এই কথাগুলো, আমাদের এই ঘটনাগুলো যাতে তারা গিনিস বুকে দিতে পারে। এখন ছোট বন্ধুরা, তোমাদেরকে শুধু কিন্তু খেললে চলবে না। তোমরা যারা আজকে এখানে খেলেছো, তোমরা যারা আজকে গ্যালারিতে আছো, আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছে যারা যেমন খেলতে পারো, যেমন পড়ালেখা করতে পারো, একই সাথে তোমাদের অন্য কোয়ালিটিসও আছে। যেমন কেউ ভালো গান গাইতে পারো অথবা গান গাবার ইচ্ছা আছে, কেউ ভালো বাজনা বাজাতে পারো, কেউ ভালো কবিতা আবৃত্তি করতে পারো, কেউ ভালো কোরআন কেরাত প্রতিযোগিতা করতে পারো। আছো না তোমরা? আমি চাই তোমরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ।
আমি চাই তোমরা বাংলাদেশের তোমরা যারা ভবিষ্যৎ তোমাদের যত বন্ধু আছে তোমরা সবাই শুধু খেলাধুলা না, খেলাধুলার পাশাপাশি পড়ালেখা বলো, কালচার বলো, সবকিছুতে তোমাদেরকে পারদর্শী হতে হবে। পারবে? তোমরা যদি সবকিছুতে নিজেদেরকে পারদর্শী করতে পারো তাহলেই কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ, একটা স্ট্রং বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। পারবে? বাংলাদেশ কিন্তু এক সময় কয়েকদিন পরে তোমরা যখন বড় হবে, আমরা তো বুড়া হয়ে যাচ্ছি, তোমরা যখন বড় হবে বাংলাদেশ কিন্তু তোমাদেরকে চালাতে হবে এবং আমাদের থেকে ভালোভাবে চালাতে হবে। পারবে? কে কে পারবে বলো তো, হাত তুলো। বাংলাদেশকে ভালোভাবে, আমাদের থেকে ভালোভাবে কে কে চালাতে পারবে? ভেরি গুড। গ্যালারিতে তোমরা যারা আছো, পারবে আমাদের থেকে ভালো করে চালাতে বাংলাদেশকে? কে কে পারবে? আত্মবিশ্বাস কার আছে? কার কার আত্মবিশ্বাস আছে? হাত তুলে তো। এর শুধু হাওয়া করছে, কথা শুনছে না। হ্যাঁ ওই যে হাত তুলেছে। ভেরি গুড। এই যে ওই যে কালো প্ল্যাটফর্মটা নিচে ওরাও হাত তুলেছে। ভেরি গুড। এই আত্মবিশ্বাস তোমাদেরকে থাকতে হবে। আজকে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, যে ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এখানে রোনালদো খেলছে, এখানে মেসি খেলছে, এমবাপ্পে খেলছে, কিন্তু তোমাদের মধ্যে থেকে এরকম খেলোয়াড় তৈরি হতে হবে। আমরা এইম করছি যে অলিম্পিকে আমরা যাই ঠিকই, কিন্তু অলিম্পিকে যাতে আমাদের রেজাল্ট আরো ভালো হয় সেই জন্য এর মধ্যে আমরা প্ল্যান প্রোগ্রাম অলরেডি নিয়ে নিয়েছি। ছোট বন্ধুরা, তোমাদের মধ্যে নিশ্চয়ই এখানে অনেকে আছে যারা নতুন কুড়ি স্পোর্টসেও তোমরা নাম লিখিয়েছো, নিশ্চয়ই অনেকে আছে। আছো এখানে কেউ নতুন করে স্পোর্টসে? এই যে হাত তুলেছে নতুন। ভেরি গুড। কাজেই আজকে তোমরা খেলাধুলা করেছো। আজকে আমরা যেটা বলেছিলাম, আমরা যেটা প্ল্যান করেছিলাম যে আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই তাহলে আমরা আমাদের ছোট বন্ধুদের জন্য যেমন খেলাধুলার আয়োজন করব, যেমন ছোট বন্ধুরা যাতে সবুজ মাঠে খেলতে পারে তার জন্য নতুন নতুন মাঠ বের করব। আমরা ইনশাআল্লাহ সেই কাজগুলো শুরু করেছি। আমাদেরকে অনেক দূর যেতে হবে। আমাদেরকে খেলাধুলার মাধ্যমে, যেমন দেখো ক্রিকেট দিয়ে এখন সারা বিশ্বে বাংলাদেশকে চেনে। ক্রিকেট আমাদের ক্রিকেট টিমকে চিনে এবং বাংলাদেশের ক্রিকেট টিমকে চিনে বলে সারা বিশ্বের মানুষ বাংলাদেশকেও চিনে। কাজেই শুধু ক্রিকেট দিয়ে নয়, ফুটবল দিয়ে আমাদেরকে চিনবে ইনশাআল্লাহ, সুইমিং দিয়ে আমাদেরকে চিনবে ইনশাআল্লাহ, হকি দিয়ে আমাদেরকে চিনবে ইনশাআল্লাহ, টেনিস দিয়ে আমাদেরকে চিনবে ইনশাআল্লাহ, সব রকম অন্যান্য খেলা দিয়েও বাংলাদেশকে তোমরা সারা বিশ্বে হচ্ছে বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। তোমরা সারা বিশ্বে, এখানে যত ছোট বন্ধু তোমরা আছো, তোমাদের সারা দেশে যত বন্ধুরা আছে, তোমরা স্পোর্টস বলো, কালচার বলো, সবকিছুর ভিতর দিয়ে তোমাদেরকে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে, তোমাদেরকে বাংলাদেশকে গড়ে তুলতে হবে বাংলাদেশকে। এবং একটাই প্রতিজ্ঞা করতে হবে, আমরা যারা আছি তোমাদের বড়, আমরা বাংলাদেশকে যতটুকু এগিয়ে নিয়ে গেছি আমাদের থেকে ডাবল, ট্রিপল, কোয়াড্রাপল তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে বাংলাদেশকে। পারবে না? পারবে তোমরা। আমরা যখন ছোট ছিলাম তোমাদের মতো এত সুন্দর যে খেলা তোমরা খেললে, আমরা কিন্তু এত সুন্দর খেলতে পারতাম না। তোমরা আমাদের থেকে অনেক সুন্দর খেলেছো, সেই জন্য আমি ভেরি কনফিডেন্ট যে তোমরা আমাদের থেকে অনেক 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 ভালো একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবে। তাহলে আজকে কোনো কথা না, এখন কাজ হচ্ছে লেখাপড়া। কিন্তু শুধু লেখাপড়া করলে হবে না, খেলতে হবে। শুধু খেললেও হবে না, একই সাথে কালচারাল অ্যাক্টিভিটিস, ইনোভেটিভ অ্যাক্টিভিটিস সব আমাদেরকে বজায় রাখতে হবে। ঠিক আছে? ঠিক আছে? কথা বোঝা গেছে? ভেরি গুড। তাহলে এখন আসো, এই যে 1.5 মাস ধরে যে তোমরা খেললে, আজকে এখানে যারা জিতেছে, যারা রানার্স আপ হয়েছে, আমাদের তো তাদেরকে একটু কংগ্রেচুলেট করতে হবে। তবে আমি কংগ্রেচুলেট করতে চাই শুধু আজকে যারা উইন করেছে তাদেরকে না, শুধু যারা রানার্স আপ হয়েছে তাদেরকে না, আমি কংগ্রেচ করতে চাই পুরা যে 22 লক্ষ ছেলে মেয়ে যারা খেলেছে প্রত্যেকটা খেলোয়াড়কে আমি কংগ্রেচুলেট করতে চাই। এবং আমি একই সাথে আমি শুভেচ্ছা, ধন্যবাদ এবং কংগ্রেচুলেট করতে চাই স্কুলের টিচার যারা তাদেরকে সহযোগিতা করেছে, অভিভাবক যারা বাচ্চাগুলোকে, তাদের সন্তানদেরকে উৎসাহ দিয়েছে, সহযোগিতা করেছে, টিচার এবং অভিভাবক তাদের সকলকে আমি আন্তরিকভাবে তাদেরকে শুভেচ্ছা জানাতে চাই। তাহলে আজকে এই পর্যন্ত বক্তব্য লম্বা হবে না, কিন্তু খেলা ছেড়ে দিলে হবে না। কালকে মাঠের থেকে আবার কালকে বিকালে কিন্তু মাঠে খেলতে হবে। ঠিক আছে তো? খেলা ছাড়লে কিন্তু চলবে না, খেলতে কিন্তু হবে। ফুটবল খেলতে হবে, সাঁতার কাটতে হবে, আরো যেগুলা খেলা আছে, যার যেটা খেলা ভালো লাগে সেইটা কিন্তু খেলতে হবে। ঠিক আছে? আর তোমাদের মধ্যে ওই যে একটু আগে বললাম যে গান করতে চায়, যে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে চায়,
যে রং করতে চায়, যে ছবি আঁকতে চায়, যে ক্রাফট প্রতিযোগিতা করতে চায়, সবগুলোর ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। কাজে তোমাদের কোনো ভয় নেই, তোমাদেরকে কনফিডেন্ট বাচ্চা হিসেবে, কনফিডেন্ট মানুষ হিসেবে তোমাদেরকে বেড়ে উঠতে হবে। আর একই সাথে তোমাদেরকে এক্সপার্ট হতে হবে। প্রত্যেকটা ছেলে, আমি যখন ছোট ছিলাম, আমি যখন মেকানো সেট নিয়ে খুব খেলতাম, এটা বানাতাম, ওটা বানাতাম, অনেক জিনিস বানাতাম। তোমাদেরকেও কিন্তু এরকম জিনিস বানাতে হবে। তোমাদের প্রত্যেকের মাথায় অনেক বুদ্ধি, কাজেই তোমাদের বিভিন্ন জনকে সেটারও আমরা ব্যবস্থা করব। এই যে কয়দিন পরে এই ঢাকা জেলার হয়ে গেল, সারা বাংলাদেশ হচ্ছে, কয়দিন পরে ঢাকায় চীন মৈত্রীতে একটা অনুষ্ঠান হবে, ইনোভেশন। প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য শুনছিলেন এতক্ষণ। করবমোড়া ফল চাষ সংরক্ষণ করব 12 মাস, এর প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় ফল মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বিকেলে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক যুগল পদ্মে। 3 পার্বত্য জেলায় পাহাড়ি ফল মেলার আয়োজন করা হয়। সমাপনী মেলা অনুষ্ঠানে ফল উৎপাদনে সাফল্য অর্জনকারী তরুণ উদ্যোক্তা ও কৃষাণীদের মাঝে গাছের চারা গাছ বিতরণ ও সম্মাননা প্রদান করা হয়। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ।